আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন ধরে বাংলাদেশে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর তৎপরতা অনেক বেশি বেড়ে গিয়েছে। হঠাৎ করে সিআইএ এর এই তৎপরতা কেন বাংলাদেশের মধ্যে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত যখন বাংলাদেশে এসেছে, সার্জিও গোর, তিনি 3 দিনে সফরে এসেছিলেন। 3 দিনে সফরে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে বৈঠক করে তিনি আবার চলে যান। তারপর থেকেই বাংলাদেশে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর অনেক বেশি তৎপরতা বেড়ে যায় বাংলাদেশে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, হঠাৎ করে সিআইএ এর তৎপরতা বাড়ার পিছনে ভারতের কূটনীতিক কিছু হাত আছে। আমেরিকা এবং ভারত মিলেই তারা বাংলাদেশের মধ্যে একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে। এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএও দেখার চেষ্টা করছে বাংলাদেশের সকল জায়গার মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কেমন আছে। এই সকল তথ্যের ভিত্তিতেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে এবং এর পরবর্তী পরিস্থিতিতে ভারত এবং আমেরিকা কি সিদ্ধান্ত নিবে, সকল কিছু এখন থেকে প্ল্যানিং করা হচ্ছে। আপনাদের মনে হতে পারে এই সকল বিষয়গুলো কাল্পনিক। আসলে রাজনীতিতে কোনো বিষয় কাল্পনিক না মনে হলো, কারণ যে জিনিসটা আরো 5 মাস 6 মাস পরে ঘটবে, সে সকল বিষয়গুলো আরো 6 মাস আগে থেকে প্ল্যানিং করা থাকে। আর আমেরিকা এখনো তাদের স্বার্থ হাসিল করতে পারে নাই বিএনপি সরকার আসার পরেও। একদিক দিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ কে দিয়ে টেকনিক্যালি ভাবে বর্তমান বিএনপি সরকারকে চাপে রেখে তাদের স্বার্থ হাসিল করবে। অন্যদিক দিয়ে ভারতের সাথে আমেরিকার যে কূটনীতিক একটি সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনার ব্যাপারে, সেটাও তারা খুব মনোযোগ দিয়ে করবে। সেটা কি? সেটা হচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরে আসুক এবং ডিসেম্বরে শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসুক। এই দিক দিয়ে আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গা হবে, অন্য দিক দিয়ে আমেরিকার চাপও তৈরি হবে বর্তমান বিএনপি সরকারের উপর। এক কথায় ব্ল্যাকমেল। কিভাবে করবে? আমেরিকা বলবে আমাদের সাথে যে সকল চুক্তি হয়েছে সকল চুক্তি অনুযায়ী সকল কিছু অক্ষর অক্ষরে তোমরা পালন করো এবং আমরা যে সকল জিনিস চাচ্ছি সেগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে দিয়ে দাও। এবং নতুন কিছু চুক্তি করতে পারে আমেরিকা। কিসের ভয় দেখিয়ে? আওয়ামী লীগের ভয় দেখিয়ে। আওয়ামী লীগ তখন বাংলাদেশের রাজনীতিতে ইন হয়ে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে থাকবে। তখন আমেরিকা বুঝাবে তোমরা যদি আমার এই কথাগুলো না মানো তাহলে কিন্তু আমরা আবার ভারতের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে সচল করার জন্য এবং শক্তিশালী রূপে ফিরিয়ে আনার জন্য যা যা কিছু করা প্রয়োজন আমরা কূটনীতিকভাবে সেটা করব এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিব। দেখেন, সাইকোলজিক্যাল ভাবে বিএনপিকে নরম করার এটা একটা প্রক্রিয়া। সেই কারণেই সবসময় দেখবেন আমেরিকা এবং ইসরায়েল পৃথিবীর সকল দেশে গণতন্ত্রের কথা বলে। কেন গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্র যদি সেই সকল দেশে থাকে, যখন নির্বাচিত কোন সরকার ক্ষমতায় আসবে, সে সরকার যদি আমেরিকা বা ইসরায়েলের কথা না শুনে, সে সরকারকে বিরোধী দলের জুজুর ভয় দেখাবে, বলবে তোমরা যদি আমার এই কথাটা না রাখো এবং এই চুক্তি যদি বাস্তবায়ন না করো বা এই চুক্তি করতে যদি রাজি না হও, আমরা কিন্তু তোমাদের এই রেজিম ডিপ স্টেটের মাধ্যমে ফেলে দিব। তখন বাধ্য হয় নির্বাচিত ওই সরকার আমেরিকার সাথে দেশবিরোধী চুক্তি করতে। আর যারা করে না তাদের পতন আমেরিকা যে কোনো মূল্যে করে দেয়, যেটা হয়েছে শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা মাথা নত করে নাই। শেখ হাসিনা আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলেছে। শেখ হাসিনা আমেরিকার সাথে কোনো ধরনের আঘাত করে নাই। শেষ পর্যন্ত অনেক দেরিতে হলো আমেরিকা তাদের ডিপ স্টেটের মাধ্যমে টাকা ফান্ডিং করে হলো বাংলাদেশের মানুষকে দিয়ে শেখ হাসিনার করুণ পরিণতি করেছে এবং আওয়ামী লীগের করুণ পরিণতি করেছে। এখন তারা নিজেদের সাথে আবার সিআইএ কে
ব্যবহার করছে এবং সিএএ কে ব্যবহার করে বাংলাদেশের সকল জায়গায় একটা নেগেটিভ তৈরি করে ফেলেছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার, এবং শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে এবং ওই সাইডটাকে এক পাশে রেখে বিএনপির কাছ থেকে সকল স্বার্থ আমেরিকা হাসিল করে নেবে। এটাই হচ্ছে আমেরিকার খেলা। এই সকল বিষয় কি ইন্ডিয়া বুঝে না যে আমেরিকা এই খেলাটা বাংলাদেশে খেলতেছে? ইন্ডিয়ার সকল কিছুই বুঝে, কিন্তু ইন্ডিয়া চাচ্ছে অন্তত মন্দর ভালো কিছু হোক বাংলাদেশে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি না করার থেকেও আমেরিকার সাথে একটা আতাত করে আওয়ামী লীগের রাজনীতিটা বাংলাদেশে ফিরিয়ে আনি এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক। উনি জেলে গেল, অন্তত বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিটা টিকে থাকবে। 10 বছর পরে হলো আমরা কূটনৈতিক ভাবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে পারবো। সেই কারণে এই সকল বিষয়ে ভারতও রাজি হয়ে গিয়েছে, সকল কিছু জানার পরও, বুঝার পরও। বাংলাদেশে এখন সিএএ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সক্রিয়। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, র কি শক্তিশালী না বাংলাদেশে? র কি সক্রিয় না? বাংলাদেশে র সক্রিয়, তারাও মোটামুটি শক্তিশালী, কিন্তু আমেরিকার সাথে টেকনিক্যালি ভাবে, কূটনীতিক ভাবে পেরে উঠছে না। তাই আমেরিকার সাথে বিভিন্ন স্বার্থ জলাঞ্জলি দিয়েও ভারতও যেভাবে একমত হচ্ছে, আমেরিকাও সেভাবে তাদের অনেক স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের মেইন যেগুলা কাজ সেগুলোতে ফোকাস দিয়ে তারাও একমত হচ্ছে একটি সিদ্ধান্তে। সেই সিদ্ধান্ত মোতাবেকই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগেই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিএএ মোটামুটি সকল কিছু পর্যালোচনা করছে বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি। সেই কারণেই বাংলাদেশের সকল জায়গায় সিভিলে টহল দিচ্ছে। এই বর্তমান সরকার অনেককে চিহ্নিত করতে পারছে, আবার অনেককে চিহ্নিত করতে পারছে না। সো বাংলাদেশে যে এখন অনেক কিছুই ঘটছে এবং ডিসেম্বরের আগে যে অনেক কিছু ঘটবে সেটা মোটামুটি ক্লিয়ারলি বলাই যায়। আর ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসলে কি ঘটবে সেটা আমরা এখনো কেউ জানি না এবং ক্লিয়ারলি কেউ এখনো বলতেও পারবো না। আমাদের কিছু সোর্স আছে, সেই সোর্সের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। সে সকল বিষয়গুলো আমরা আপনাদের মাঝে ক্লিয়ারলি আলোচনা করে তুলে ধরার চেষ্টা করি, যাতে এই সকল বিষয়গুলো আপনারাও জানেন এবং আপনারাও আশেপাশের মানুষদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন যে বর্তমানে বাংলাদেশে কি ঘটছে এবং আগামীতে কি ঘটতে চাচ্ছে। এবং এই সকল প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনে অনেক সময় ঘুরপাক খায় পরবর্তীতে যখন আপনারা শুনেন, এবং এই সকল বিষয়গুলো নিয়ে আপনারা অনেক সময় কনফিউশনে থাকেন। তাই আমি আপনাদের প্রশ্নের উত্তর আগে থেকেই ভিডিও করে দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সকল কনফিউশন আপনাদের মন থেকে দূর করার চেষ্টা করি। আশা করছি আমার এই ভিডিওর আলোচনাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারাও মোটামুটি বুঝতে পেরেছেন আমি কোন বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, এবং আপনাদের মনে সকল প্রশ্ন এবং কনফিউশনের উত্তর এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা পেয়ে গিয়েছেন। তারপরে যদি কোনো প্রশ্ন এবং কোনো কনফিউশন থেকে থাকে, আমার সাথে যারা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানে আমাকে নক করতে পারেন। সেখানেও আমি আপনাদের সাথে ক্লিয়ারলি সকল বিষয় আলোচনা করব এবং সকল বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।